ওটের দুধ দিয়ে আজকে খুবই সুস্বাদু ও মজাদার একটা পায়েস রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে খুবই লোভনীয় একটি ডেজার্ট তৈরি করব, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে নিয়েছি আমি 1.5 কিলো ওটের দুধ। আমি এখন দুধটা জাল দিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1.5 কিলো ওটের দুধ। ঠিক আছে, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আপনারা অনবরত নাড়তে থাকবেন। আমি এখানে নিয়েছি বাসমতি চাউল, আপনারা চাইলে চিনি গুঁড়া চাউলটা ইউজ করতে পারেন। আমি 5 মিনিট চাউলটাকে ভিজিয়ে হাতের সাহায্যে একটু ডলে ছোট ছোট দানা করে নিয়েছি। এরপরে আমি দিয়েছি 2টা তেজপাতা, হাফ চা চামচ ঘি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবেন। যখন আপনারা চাউলটা দুধের সাথে দিবেন তখন জমাট বাঁধবে না। এখন দিয়ে দেবো 4টা এলাচ। ঠিক আছে, এলাচটা দিয়ে হালকা হালকা করে একটু নেড়ে দিবেন। দুধটা দেখেন কতটা ঘন হয়ে আসছে। এভাবে আপনারা রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে আমি দিয়ে দিলাম বাসমতি চাউল। আপনারা চাইলে চিনি গুঁড়া চাউলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন বাসমতি চাউলটা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে জাল দিয়ে নেব। দেখেন কতটা ঘন হয়ে আসছে যখন চাউলটা দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। ঠিক আছে, আপনারা চিনির পরিমাণটা বেশি কম করতে পারেন, যেহেতু আমি চিনি একটু কম খাই এই কারণে আমি চিনিটা কম দিয়েছি। 1 কাপই আমার যথেষ্ট। ঠিক আছে, আর চিনিটা বেশি না খাই ভালো। তো এভাবে আমি চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নেব। ঠিক আছে, দেখেন দুধটা কতটা ঘন হয়ে আসছে। ঠিক আছে, তো পায়েসটা এভাবে আপনারা রান্না করবেন। এখন আমি দিয়ে দেবো হালকা একটু লবণ। ঠিক আছে, এতে করে খাবারের ব্যালেন্সটা খুবই ভালো লাগবে আর খুব মজা লাগবে। ঠিক আছে, হালকা একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, আপনারা না দিলেও চলবে। তো এইভাবে আপনারা মিডিয়াম লোতে আপনারা পায়েসটা রেডি করতে থাকবেন, জাল দিতে থাকবেন, অনবরত নেড়তে থাকবেন যাতে করে নিচে পুড়ে না যায়, লেগে না যায়। ঠিক আছে, দেখেন কতটা গ্রেভি হয়েছে পায়েসটা। তো এখন আমি একটা সার্ভিং বল নিয়েছি, সার্ভিং বলে আমি পায়েসটা সার্ভ করে নেব। ঠিক আছে, একে একে আমি দিয়ে দিচ্ছি সার্ভিং বলে। তো এইভাবে আপনারা রেস্টুরেন্ট কিংবা বাড়িতে নতুন মেহমান আসলে মজাদার সুস্বাদু পায়েসটা রান্না করে খাওয়াতে পারেন, খেতেও পারেন বন্ধুদেরকে নিয়ে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা চাইলে ডেজার্টটা গরম গরম খেতে পারেন। আমার গরম গরম তেমন ভালো লাগে না, আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। ঠিক আছে, এখন আমি পায়েসটাকে একটু সাজিয়ে নেব। দিয়ে দিলাম লালটা, কালারটা পাচ্ছেন নি, লাল কিশমিশ আর কালো কিশমিশ যেটা, সেটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম। ঠিক আছে, আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি পায়েসটা নিয়ে নিলাম। এখন আমি একটু টেস্ট করব খাবারটা কেমন হয়েছে, রিভিউটা দেওয়ার জন্য। ওয়াল্লাহি খুবই সুস্বাদু ও মজাদার। বন্ধুবান্ধবকে নিয়ে শেয়ার করতে পারেন মজাদার পায়েসটা।